অনেকদিন পর আবারও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আমি আমার রান্না নিয়ে। আমি আজকে আমার পছন্দের একটা রান্না শেয়ার করছি। এই রেসিপিটা বানানোর জন্য দরকার ছিল পনির। সেই জন্য আমি পনির নিয়ে কিউব করে ভালো করে কেটে সেটাকে সাদা তেলে ফ্রাই করে নিয়েছি হালকা করে। তারপর একটু গরম জলে নুন দিয়ে সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সেই বাকি তেলের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, সঙ্গে ছিল তেজপাতা, শুকনো লঙ্কা আর অবশ্যই জিরে। তারপর আগে থেকে মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম গ্রেট করে রাখা রসুন, আপনারা কেটে নিতেও পারেন ছোট ছোট করে। তারপর আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা এবং সঙ্গে দিয়ে দিলাম একদম অল্প করে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। এবার সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিয়ে যখন দেখছি হয়ে গেছে আর কালারটা ব্রাউন হয়ে গেছে, তারপর আমি রেগুলার ইউজের কিছু মশলা যেরকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি সমস্ত, আর অবশ্যই অল্প পরিমাণ হলুদ দিয়েছিলাম, আর দিয়েছিলাম চিলি ফ্লেক্স আর অল্প পরিমাণে অরিগানো। তারপরে সমস্ত কিছু একসঙ্গে মিক্সড করে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখি তেল ছেড়ে এসছে, আর অবশ্যই যেটা বলা হয়নি এটা কি রান্না করছি, আর এই রান্নাটার জন্য মেন যে ইনগ্রেডিয়েন্টস সেটা ছিল পালক। হ্যাঁ, পালং শাক, সেটা আমি আগে থেকেই সিদ্ধ করে ভালো করে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। মশলাগুলো যখন কষিয়ে এসেছে তখন আমি এই পেস্টটা দিয়ে দিলাম পালং শাকের। তারপরে আবারও খুব ভালোভাবে এটা মিক্সড করে নিয়েছি। দিয়ে মিক্সির যে বোলটা ছিল, বোলে অল্প পরিমাণে জল দিয়ে জলটা ধুয়ে ভালো করে মিক্সিটা দিয়ে জলটাও ঢেলে দিলাম। দেখো, তারপরে আবারও খুব ভালো করে সেটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম বা একটু হতে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে দেখো কত সুন্দর জিনিসটা হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো, ওপর থেকে তেল ভেসে উঠেছে। এরপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে আবারও গ্রেভিটাকে যখন অনেকটা শুকিয়ে এসেছে, আমি পনির যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেই পনিরটাকে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এক্সট্রা আর কোনো জল ব্যবহার করিনি এই পালক পনির রান্নার ক্ষেত্রে। গ্রেভিটা খুব বেশি কিন্তু পাতলা করবে না, মোটামুটি একটা থকথকে মতো ভাব আসবে সেই সময়তেই। তারপরে আমি পালং শাক বা পনির দেওয়ার পর আবারও ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে দেখো কি সুন্দর কালার এসেছে, আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে পালক পনির। এরপরে কি হলো না, আমি পরিমাণ মতো গরম মশলা যেহেতু হয়ে এসেছে আর বাটার দিয়ে আমি আরেকটু ঢেকে রেখে দিয়েছিলাম রেস্টিং টাইমে। খেতে দারুণ হয়েছিল, রুটি বা পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে। বন্ধুরা, তোমরা অবশ্যই রান্না করে দেখতে পারো। আর আমার এই খুব সহজ বা ইজি এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে। লাইক, শেয়ার আর কমেন্ট করতে যেন একদম ভুলো না। বাই।